আসসালামু আলাইকুম। তো আজ আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই মজার একটা রেসিপি হবে। আর আজকের ডিমটা রান্না করবো আমি বরবটি দিয়ে। আশা করি আপনাদের জন্য এটা ভালো লাগবে। তো চলুন আজকে রেসিপিটা কি সেটা শেয়ার করা যাক। আমি প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন আমি সুন্দর করে এটা হালকা একটু নেড়ে ভেজে নেব। খুব বেশি মচমচে করব না, হালকা ব্রাউন হবে তখন আমি এটা রেখে দেব। আর তারপর দিয়ে দেবো আমি রসুন বাটা, আর দিয়ে দেবো আদা বাটা। যেহেতু মাছের ডিম আমি ভাজি করছি তাই আমি এখানে আদা পেস্ট আর রসুন পেস্টটা দিচ্ছি। আর এটা আমি আগে একটু তেলে সুন্দর করে ভেজে নেব, তাহলে আলাদা একটু স্মেল থাকবে না। খুব বেশি ভাজবো না, তাহলে একটু বেশি পুড়ে পুড়ে যাবে। আমি এরপর যে একটু হালকা পানি দিয়ে দিব। হালকা পানি দিয়ে সুন্দর করে নেড়ে অন্য সব মশলাগুলো এর সাথে আমি অ্যাড করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে যেন আদা আর রসুন যে পেস্টটা সেটা সুন্দর করে মিক্স হয়ে যায়। একটু যদি আমি মাছ রান্নার সময় এত লাগে ব্যবহার করি তারপর না, দিয়ে দিব কিন্তু একটু যেহেতু হলুদের মাছের গুঁড়ো, মরিচের ডিম গুঁড়ো, জিরার ভাজি গুঁড়ো। করছি আর এটা আপনি একটু সামান্য পরিমাণ দিবেন, খুব বেশি দিবেন না, তাহলে তার ভাজি ভাজি লাগবে না। আর সবগুলো মশলা দেওয়ার কারণ হচ্ছে এটা মাছের ডিম, যেন মাছের একটা আলাদা স্মেল না আসে, খুবই টেস্টি হয়। আর মশলাটা দেওয়ার কারণ হচ্ছে এতে আপনার ভাজিটা খুবই মজা লাগবে আর সুন্দর একটা আমি যে মাছের ডিমটা নিচ্ছি সেটা হচ্ছে কাতলা মাছের ডিম। মশলাটাকে অনেক পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে ভালো তেল বেরিয়ে আসে আর শুধু একটু কষানো কষানো ভাব হয়ে আসে। বড় ছিল তাই আমি আর এখানে সুন্দর করে মশলা থেকে অলরেডি তেল বের হয়ে আসছে। আর এই পর্যায়ে দিয়ে না থাকে তো মাছের ডিমগুলো আর মাছের ডিমগুলো খুব সুন্দর করে ধুয়ে রাখা হয়ে গিয়েছে। দেখুন আর ডিমগুলো সুন্দর করে অনেকে আমরা এইভাবেই ডিমের ভাজিটা চাকচাক না বেড়ে যায়। আর মশলা ডিমগুলো আমি একসাথে সুন্দর করে কষিয়ে নেবো যেন ডিমগুলো এখানে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি আদা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলু কুচি রেখে দেবো। আমি এইভাবে ডিম ভাজিটা খুবই পছন্দ করি, আমাদের বাসাও সবাই পছন্দ করে। আপনারা মাছের ডিম মানে বড় মাছের ডিমটা এভাবে ভাজি করে একদিন খেয়ে দেখবেন, খুবই টেস্টি। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এভাবে ভাজি করতে। অনেক সময় আমরা শুধু আলু দিয়েও ভাজি করি, কিন্তু এভাবে বরবটি দিয়ে ভাজিটা আলাদা একটা টেস্ট অ্যাড করে। তো এই পর্যায়ে আমি সুন্দর করে নেড়ে অল্প একটু পানি দিয়ে দেবো যেন বরবটি আর আলুটা সেদ্ধ হয়ে যায়। আর অল্প সময় আমি একটু ঢেকে রাখবো যেন বরবটি সবুজ কালারটা থেকে যায়। বেশিক্ষণ আমরা ঢেকে রাখবো না, বেশিক্ষণ ঢেকে রাখলে বরবটির কালারটা একটু পাংশি টাইপের চলে আসবে, তাই আমি হালকা একটু নেড়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন অলরেডি আমার বরবটি আলুটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এই অল্প পরিমাণ পানির মধ্যে পুরোটা সিদ্ধ হয়ে গেছে। আর যেই পানিটা ছিল সেই পানিটা শুকানোর মধ্যে টানার মধ্যেই আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করিনি, আপনারা যদি চান শুকনো মরিচের গুঁড়ো না দিয়ে কাঁচামরিচও দিতে পারেন। আমার ভাজিটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার মাছের ডিম দিয়ে বরবটি আর আলু ভাজি, খুবই মজা, খুবই টেস্টি। আর দেখুন বরবটি কালারটাও সবুজ রয়ে গেছে। আমার ফোনের ক্যামেরার জন্য খুব ক্লিয়ার আসছে না।